হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রিম্পাস কুকিং স্কুল। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে রান্না করব কই মাছ দিয়ে কুমড়োর ডাঁটা। তো এখানে আমি আগে থেকে কই মাছ কেটে বেছে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ফার্স্টে। আর এই কই মাছগুলো কিন্তু একদম দেশি কই মাছ, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট, বেশি বড় না। এটা কিন্তু একদম আমাদের খালে বিলে যে কই মাছগুলো হয়ে থাকে, তো সেই কই মাছটা। তো কই মাছটাকে আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এই কড়াইয়ের মধ্যেই মাছটা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট টুকরো করে রাখা আলু কাটা। তো এই আলু দিয়ে আমি আজকে কুমড়োর ডাঁটা রান্না করব মাছ দিয়ে। তো আলুগুলোকে আগে একটু ভেজে নিব, একটু হলুদ দিয়ে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আর হচ্ছে কাঁচামরিচ চেরা। তো এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো মরিচটা আমি বেটে দেইনি, চাইলে এখানে মরিচটাও কাঁচামরিচটাও বেটে দেওয়া যেত। তো আমি হচ্ছে কাঁচামরিচ চিড়ে দেন হচ্ছে এটা ভেজে নিলাম ভালো করে একটু। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটুখানি মরিচের গুঁড়াও দিব আমি। এরপরে এর মধ্যে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। তো একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আগে থেকে আমি কুমড়োর ডাঁটা কেটে রেখেছিলাম। এখানে কিন্তু কুমড়োর শাক নেই, শুধুমাত্র কুমড়োর ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কুমড়োর ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে, কুমড়োর ডাঁটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোও দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবো আলু আর ডাঁটাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, কই মাছগুলো। তো কই মাছগুলো দিয়ে আমি আরও একটু ভেজে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণে ঝোল খাবো তো সেই পরিমাণে বুঝে জলটা দিতে হবে, কারণ আমরা আলু ডাঁটা সব কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এই জন্য হচ্ছে আমি ঝোলটা পরিমাণ বুঝে দিব। তো আমি এতটুকু জল দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ জাল করে এটা নামিয়ে নিলে আমাদের তরকারি রান্না করা হয়ে যাবে। এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার সাথে কই মাছ দিয়ে কুমড়োর ডাঁটা রান্না। তো আমার রান্না করা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এখানে বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা সবাইকে।